একটি জেলায় অনেকগুলো পোস্টে নিয়োগ করার জন্য একটি অ্যাপ্লিকেশন বার করা হয়েছে। এই অ্যাপ্লিকেশনটা কিভাবে ফিল আপ করবে এবং সমস্ত যে পোস্টগুলো রয়েছে সেই জেলার মধ্যে যতগুলো ওয়ার্ড বা তোমরা বলতে পারো যতগুলো কেন্দ্র শাসিত যতগুলো ব্লক রয়েছে সমস্ত ব্লকে কতগুলো শূন্যপদ রয়েছে এবং সমস্ত ব্লকে কিন্তু বন্ধুরা আলাদা আলাদা পোস্ট এবং আলাদা আলাদা অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে এবং এই সমস্ত পোস্টের জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা হলো এই অ্যাপ্লিকেশন ফর্ম। শুধুমাত্র তোমাদের দেখতে হবে আলাদা আলাদা যে ব্লক ওয়ার্ডে এই নিয়োগগুলো করছে সেই নিয়োগে কতগুলো শূন্যপদ চেঞ্জ হয়ে যায়, তার জন্য কিন্তু এই সমস্ত আলাদা আলাদা অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে। এবার দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা নিয়ে নেবে ডাউনলোড করে ওয়েবসাইট থেকে। নেওয়ার পরে তোমাদের একটু প্রিন্ট আউট নিতে হবে। প্রিন্ট আউট করার পরে প্রথম দেখতে পাচ্ছ আবেদনপত্র, কেবলমাত্র হস্তান্তে লিখিত বা ছাপানো আবেদনপত্র গৃহীত হবে না, হাতে লিখেই তোমাদের পূরণ করতে হবে। পূরণ করা দরখাস্ত বা আবেদনপত্রের প্রতিলিপি জেরক্স কপি বাতিল বলিয়া গণ্য হইবে। তো দেখো এখানে কি বলা হয়, অর্থাৎ তোমরা যদি এটাকে ফিল আপ করো কলম দিয়ে ফিল আপ করে তোমরা যদি অরিজিনালটা রেখে জেরক্স কপিটা দাও তাহলে কিন্তু বাতিল করে দেওয়া হবে। প্রথমে দেখো অফিস ইউজ অনলি লেখা রয়েছে এবং রঙিন পাসপোর্ট সাইজের ছবি এখানে দিতে হবে। এবং দেখো এখানে প্রতি শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, এখানে শিশু বিকাশ সেবা প্রকল্পের নাম, এখানে কোথায় নিয়োগ করছে সেই ডিস্ট্রিক্টের নাম, তারপর এখানে বিষয় দেখতে পাচ্ছ। এখানে বিষয় দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়িকা পদে সরকারি নিযুক্তির জন্য আবেদনপত্র। এখানে মহাশয় বা মহাশয় আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি তারিখ অনুযায়ী এগুলো সব বসিয়ে দিতে হবে। এবার দেখো এখান থেকে শুরু হবে নাম, তারপরে যিনি আবেদন করবেন তার বাবার নাম বা মায়ের নাম, এবং যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তার স্বামীর নাম, এবং যেটা লিখবেন সেটা এখানে টিক চিহ্ন দিতে হবে। পূর্ণস্থায়ী ঠিকানা অর্থাৎ সম্পূর্ণ ঠিকানা, এখানে ফোন নম্বর সাথে বর্তমান ঠিকানা এবং পূর্ণস্থায়ী ঠিকানা যদি এক থাকে ফোন নম্বর সাথে দিতে হবে। গ্রাম পঞ্চায়েত নাম, ওয়ার্ডের নাম, যদি গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন তার নাম এবং ওয়ার্ডের নাম এখানে দিতে হবে। জন্ম তারিখ এখানে ছোট্ট করে লেখা রয়েছে, বয়স প্রমাণের সার্টিফিকেটের জেরক্স কপি দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রমাণের সার্টিফিকেটের জেরক্স কপি দিতে হবে। নাগরিক সংক্রান্ত প্রমাণপত্র কি কি দিতে হবে তার জন্য ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট, রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি কপি দিতে হবে। স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্রের জন্য আসল কপি দিন, অর্থাৎ এখানে স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকে তার একটা আসল কপি দিতে হবে। জাতি, যদি দেখো এসসি এসটি ওবিসি যদি থাকে তার জন্য কিন্তু একটি জেরক্স দিতে হবে। দেখো এখানে কিন্তু আলাদা করে যে ডকুমেন্ট দিতে বলেনি, যে সমস্ত ফিল আপ গুলো করবে সমস্ত কিছুর নিচে সেই সমস্ত সার্টিফিকেট গুলো দিতে বলেছে, তা আবার জেরক্স। দেখো এখানের জন্য অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় 2024-25 সালের জন্য প্রমাণের সার্টিফিকেট এখানে দিতে হবে জেরক্স কপি। এখানে কি বলেছে, যদি আর্থিক অবস্থা খারাপ হয় তার জন্য এখানে ইনকাম সার্টিফিকেট ওয়ার্ড অফিস বা পঞ্চায়েত অফিস থেকে এখানে দিতে হবে। তারপরে যেদিন এটা ছেড়ে দাও, এটা সব কিন্তু এইটা আর ফিল আপ করতে হবে না, এটা তোমাদেরকে অফিস ফিল আপ করবে আবেদনকারী স্বাক্ষর এখানে দিয়ে। তারপর এখানে ব্যবহারের জন্য দেখো অঙ্গনারী সহায়িকা পদের জন্য আবেদনপত্র পরীক্ষা করার পরে বৈধ অবৈধ বলে বিবেচিত হলো। তো এখানে সম্পূর্ণটা কিন্তু এটাকে তোমাদের একটা প্রিন্ট আউট বার করে নিয়ে কলম দিয়ে ফিল আপ করতে হবে। এবার চলে যাব কিভাবে তোমরা সমস্ত পোস্টগুলো দেখতে পারবে। তো এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম, এর সাথে যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হয়েছে নিচে সমস্ত ডকুমেন্ট কিন্তু দিতে হবে আবেদন করার সময়। এবার চলে যাব আমরা ডাইরেক্টলি অফিসিয়াল নোটিফিকেশনে। দেখো অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি, বাঁকুড়ার ওয়েবসাইট এটা। বাঁকুড়ার ওয়েবসাইটে চলে আসলে তোমরা কিন্তু সবার লাস্টে এখানে দেখতে পারবে, আমি ব্যাক করে নিচ্ছি, এটা কিন্তু ডাইরেক্টলি আগের পেজে ছিলাম। এরকম একটা ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসটাকে তোমরা কেটে দিতে হবে। এখানে ক্লিক করে কেটে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পারবে যে হাইলাইট করা আছে যে নোটিস ফর দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট অফ AWWS অ্যান্ড AWS জুলাই 2024, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার যে সমস্ত জায়গায় এবং ব্লক বা ওয়ার্ডে নিয়োগ করছে সমস্ত ওয়ার্ডের নাম একটা একটা করে লেখা আছে দেখো এখানে। এবং এই বিষয়ে তোমরা জানো যে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে এবং এখানে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে, এক কথা বলতে এটাই। এবং সবার লাস্টে দেখতে পারবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা, এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। তো আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা অ্যাডভার্টাইজমেন্ট, এখানে করতে গিয়ে আমি অ্যাডভার্টাইজমেন্ট একটা অন করে নিলাম।
দেখো অন হয়ে গেল। এখানে কিন্তু সমস্ত বিষয়গুলো কতগুলো শূন্যপদ রয়েছে এবং এখানে নিম্নতম শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ, শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে। যারা এসসি এসটি রয়েছে তাদের আলাদাভাবে ছাড় দেওয়া হবে। এবং দেখতে পাচ্ছ বয়স 18/7/24 থেকে 18 বছর থেকে শুরু করে 35 বছরের মধ্যে হতে হবে। যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য আলাদা বয়সের ছাড়। এবং এখানে আরো দেখতে পারবে যে রচনা লিখতে হবে, অর্থাৎ কি কি পরীক্ষা থাকবে, পরীক্ষার নমুনাগুলো এখানে দেওয়া আছে। এইভাবে তোমাদের সমস্ত কিছু দেখতে হবে এবং এইভাবেই তোমাদের জমা দিতে হবে। তো তোমার যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। তার সাথে এই যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখছো সেখানে কিন্তু তোমরা ডাইরেক্টলি পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম, এর সাথেও পেয়ে যাবে। এবার তোমাদের কোন ব্লকে বসবাস করছো সেই ব্লক দেখে তোমরা অ্যাপ্লাই করে দেবে। ধন্যবাদ।